চলেন আজকে ফুকেটের মধ্যে সিটি ট্যুর দিব অ্যান্ড ফুকেটের সিটির মধ্যে কোন কোন জায়গাটা সব থেকে সুন্দর অ্যান্ড কোন কোন জায়গাটা সব থেকে পিকচার পারফেক্ট অ্যান্ড অলসো আমার 7-Eleven-এর সবচেয়ে ফেভারিট ফুডগুলো আপনাদেরকে দেখাবো। সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে, কারণ ঠিক 9টার দিকে আমার গাড়ি আসবে, সেই গাড়িতে করে আমি সিটি ট্যুরে যাব। এই হোটেলের ব্রেকফাস্ট কি কি থাকে আমি আগের ভিডিওতে দেখাইছি, বাট আজকে দেখাই আমার ফেভারিটগুলো। এই হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, যেটার মধ্যে চিজি অমলেট থাকে, ব্রেড থাকে, আর চিকেন হ্যাম থাকে, অ্যান্ড জুস থাকে। সো ঠিক 9টার দিকে গাড়ি চলে আসছে। গাড়ি আমাদের 4টা থেকে 5টা ভিউ পয়েন্টে নিয়ে যাবে, বাট আমি শুধু 2টা ভিউ পয়েন্ট কভার করব, কারণ আমি জানি এই 2টা ভিউ পয়েন্টই পিকচার পারফেক্ট। সো আজকে আমাদের ডে 3 ফুকেটে, বেসিক্যালি ডে 2। 1 তো আমাদের প্লেনেই চলে গেছে, ডে 3 আজকে। সো আজকে আমরা সিটি ট্যুর করব, হাফ ডের জন্য গাড়ি ভাড়া করছি। দেখি এরা আমাদের কোথায় কোথায় নিয়ে যায়। থ্যাংক ইউ। হাফ ডে গাড়ি ভাড়া মানে হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত গাড়ি আপনার কাছে থাকবে, যেখানে যেখানে বলবেন সেখানে সেখানে নিয়ে যাবে। সো আমার ফার্স্ট স্পটটা হচ্ছে ওল্ড ফুকেট। এই জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গাটা হচ্ছে পিকচার তোলার জন্য একদম বেস্ট। এই জায়গার মধ্যে আপনি অনেক কালারফুল অ্যান্ড পুরান বিল্ডিং গুলা পাবেন, যেগুলোর সামনে দাঁড়ায় পিকচার তুললে অনেক সুন্দর আসে। ওল্ড ফুকেটে গেলে এই ইয়েলো বিল্ডিংটা ভুলেও মিস করবেন না, এটার সামনে পিকচারগুলা অনেক সুন্দর আসে। ওল্ড ফুকেটের এই কালারফুল বিল্ডিংগুলা একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এটা বেসিক্যালি ছোট একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে অনেক কালারফুল বিল্ডিংস আছে, মার্কেট আছে, শপ আছে, ক্যাফে আছে, যেখানে আপনি হেঁটে হেঁটে ডিফারেন্ট মার্কেটে যেতে পারবেন, ক্যাফেতে কফি খেতে পারবেন। ফার্স্টে ট্রাই করবেন আপনার ড্রাইভারকে বলতে যে এটার এই এরিয়ার একটা গাড়ির মধ্যে একটা রাউন্ড দিয়ে নিতে, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন কোন জায়গা জায়গা আপনি হেঁটে হেঁটে কভার করবেন। ওল্ড ফুকেটের সুন্দর একটা নেক্সট স্পট হচ্ছে এই ফুলওয়ালা বিল্ডিং। এই ফুলওয়ালা বিল্ডিং এর সামনে অনেক ভিড় থাকে আর সবাই এখানে বসে ছবি তুলে। এটা কিন্তু একটা ক্যাফে, যেটার ভিতরে আপনি চাইলে বসে কিছু খেতেও পারেন, বাট মোস্টলি সবাই এখানে ছবি তুলতেই আসে। এখানে শুধু ওই বিল্ডিংটা সুন্দর না বা ওই ইয়েলো বিল্ডিংটা সুন্দর না, এখানে প্রত্যেকটা বিল্ডিং সুন্দর। এখানে বিল্ডিংগুলো শুধু বাইরে থেকে সুন্দর না, ভিতর থেকে অনেক সুন্দর। এখানে অনেক ক্যাফে আছে যেগুলো ভিতরে অনেক সুন্দর পিকচার আসে। শুধু বাইরে পিকচার তোলার জন্য এই এরিয়াতে 30 to 40 মিনিটস ইটস গুড এনাফ। বাট আপনারা যদি শপিং করতে যেতে চান অথবা আপনারা এখানে বসে রেস্টুরেন্টে টাইম স্পেন্ড করতে চান, তাহলে বেশি টাইম নিয়ে আসবেন। বাট এখানে রেস্টুরেন্টে, বাইরের রেস্টুরেন্টে এই দামটা একটু বেশি, কারণ হচ্ছে এই জায়গাটা তারা মেনটেন করে, সুন্দর মতো সাজায় রাখছে, গুছায় রাখছে। যদি শুধু ছবি তুলতে চান তাহলে 30 to 45 মিনিটস গুড এনাফ। একটা রাউন্ড দিয়ে ছবি তুলে নেক্সট স্পটে চলে যাওয়াটা গুড ডিসিশন। তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। আমাদের নেক্সট স্পট হচ্ছে বিগ বুদ্ধা। আমি যেদিন গেছিলাম ওদিন প্রচুর রোদ ছিল। আপনারাও যদি এখানে যান তাহলে ট্রাই করবেন ছাতা অবশ্যই নিয়ে যেতে, কারণ ওখানে পার্কিং এ আপনার গাড়ি রেখে আপনাকে একটু কষ্ট করে হেঁটে হেঁটে আগে আসতে হবে। ওল্ড ফুকেট থেকে এই জায়গাটা আসতে 40 to 45 মিনিটস লাগে। আর এই জায়গা আসার পথে আপনি অনেকগুলা এলিফ্যান্টের স্পটগুলা পাবেন। সো আপনারা চাইলে ওখানে থেমে এলিফ্যান্টের স্পটগুলা থেকে ছবি তুলে নিতে পারেন। আর এই জায়গাটা অনেক সুন্দর, বেগবুদ্ধা। ফুকেটে আসলে এই জায়গাটা সবাই আসে, এটা তাদের একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এই স্পটের পর আমার আরো 2-3টা স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি রিসার্চ করে দেখলাম বাকি 2-3টা স্পটগুলো তেমন সুন্দর না, শুধু ভিউ পয়েন্ট, ওপরের হিল থেকে আপনি সি গুলো দেখতে পারবেন, তেমন ইন্টারেস্টিং কিছু না। তো আমি ডিসিশন নিছি যে আমি কোনো আর জায়গায় যাব না। সো হোটেল যাওয়ার আগে চলে আসলাম 7-Eleven-এ। পুরা থাইল্যান্ড জুড়ে আপনি শুধু 7-Eleven-ই পাবেন। আর আমার কিছু ফেভারিট জিনিসগুলোর সাথে আপনার পরিচয় করাই দিই। ডাবল চিকেন এন্ড চিজ এই বার্গারটা, অ্যান্ড দেন এই যে স্পাইসি চিকেনটা, এগুলো সব সিপির আর অনেক মজা। আর ওখানে প্রিঙ্গলস এর দাম অতিরিক্ত কম, 111 বাতে আপনি 2টা প্রিঙ্গলস পাবেন। বাংলাদেশি টাকায় আপনি 350 টাকায় 2টা প্রিঙ্গলস পাবেন। যারা 7-Eleven-এ গেছেন তারা তো জানেন যে এখানে বার্গারগুলো কত মজা। আমার ফেভারিট হচ্ছে, সব থেকে ফেভারিট বেসিক্যালি হচ্ছে এই ডাবল চিকেন চিজ বার্গারটা। এটা মাত্র দাম 42 বাত, যেটা এখানে 110-20 টাকা করে আসে। এইবার তাদের বিফ চিজ বার্গার ট্রাই করছিলাম, এটাও সেই মজা। দেন নিছিলাম তাদের একটা ফ্রাইড রাইস উইথ চিকেন, এটাও অনেক মজা। সো আমি যে কয়টা জিনিস আপনাদের দেখালাম ওগুলো সবগুলো হালাল ছিল।
অ্যান্ড তাদের মজার বিষয়টা হচ্ছে খাবারগুলো তারা ইনস্ট্যান্টলি গরম করে দেয়, সো ইজি টু ইট। এই ছিল 7-Eleven-এর আমার পছন্দর কিছু খাবারগুলো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ গাইস, সি ইউ এগেইন।